जगदीप धनखड़ पर के হচ্ছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নাকি বি সুদর্শন রেড্ডি সংসদ ভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 10টায় আজ ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ জোটে প্রার্থী হয়েছেন সিপি রাধাকৃষ্ণন, ইন্ডিয়া জোটে প্রার্থী বি সুদর্শন রেড্ডি। জগদীপ ধনখড়ে উত্তরসূরি কে হবেন তা জানা যাবে আজই বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা 781। ভোট দেবেন লোকসভার 542 জন এবং রাজ্যসভার 239 জন সাংসদ। উপরাষ্ট্রপতি পদে জেতার জন্য চাই 391 জন সাংসদের ভোট। সকাল 10টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল 10টায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্য এই প্রতিবাদ বিক্ষোভ তা নয়, বিশেষজ্ঞরা মনে করছেন দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত ক্ষোভ ছিল। সরকারের তরফে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, স্বজন পোষণের অভিযোগ ছিল, বেকারত্বের অভিযোগ ছিল। আর সেই সমস্ত ক্ষোভ দিনের পর দিন ধরে জমতে জমতে গতকাল এর বিস্ফোরণ ঘটেছে। 24 ঘন্টা পরেও পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আর এই মুহূর্তে জানা যাচ্ছে কাঠমান্ডু বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে যে ছবি দেখছেন, উন্মত্ত জনতার তাড়ায় পালাচ্ছে পুলিশ। আরেকবার জানাবো আপনাদের, এই মুহূর্তে জানা যাচ্ছে কাঠমান্ডু বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। কাঠমান্ডু বিমানবন্দরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এয়ারপোর্টে বন্ধ হয়েছে আন্তর্জাতিক উড়ান। অর্থাৎ নেপালের পরিস্থিতি, কাঠমান্ডু পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে কাঠমান্ডু বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান পরিষেবা এই মুহূর্তে বন্ধ করা হয়েছে, কারফিউ জারি করা হয়েছে। এই মুহূর্তের বড় খবর, নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন নেপালের সেনাপ্রধান। আপনি জানাবো যে কাঠমান্ডুর অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পদত্যাগ করতে বললেন নেপালের সেনাপ্রধান। অর্থাৎ যেভাবে হাতের বাইরে পরিস্থিতি চলে যাচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নেপালের সেনাপ্রধান নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন। আপনারা জানেন যে ইতিমধ্যে একটা জল্পনা তৈরি হয়েছে যে নেপালের প্রধানমন্ত্রী চিকিৎসার নাম করে দুবাইতে চলে যেতে পারেন, অর্থাৎ দেশ ছাড়তে পারেন। তিনি আজ সন্ধ্যে 6টায় রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন, কিন্তু সেই বৈঠকে কোনো ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আর এরই মধ্যে দুটি বড় খবর পাওয়া যাচ্ছে। একদিকে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন দেশের সেনাপ্রধান, অন্যদিকে কাঠমান্ডু বিমানবন্দরে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যাওয়ায় আন্তর্জাতিক উড়ান এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে কাঠমান্ডু বিমানবন্দরে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কেপি ওলির বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রপতির বাড়ি দখল করে দেওয়া হয়েছে। একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়েছে। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। প্রথমে মনে করা হয়েছিল যে সরকার যেহেতু পিছিয়ে এসছে, ব্যান করা সোশ্যাল মিডিয়ার যে সিদ্ধান্ত প্রত্যাহার করার পর পরিস্থিতি হয়তো হাতের বাইরে যাবে না, পরিস্থিতি হয়তো শান্ত হবে, কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।